নবম শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024-এর 15 তারিখ তোমাদের 15/7/2024 তারিখে তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা। তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার সিলেবাস হচ্ছে বোর্ড বইয়ের 1 পেজ থেকে 75 পেজ পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ এই বিষয়গুলো তোমরা এখান থেকে পড়লেই তোমরা কমন পাবে। 100% শিওর থাকো। এবং এখানে তোমাদের বলে নিই, দ্বিতীয় অধ্যায় থেকে প্রতিবেদন একটা আসবে, কনফার্ম থাকো। ইবাদত, সালাত, সাওম, হজ ও জাকাত এই কয়েকটা বিষয়ের উপর তোমাদের হচ্ছে একটা প্রতিবেদন আসবে, একটা কনফার্ম থাকো। সবগুলো বিষয় হালকা করে পড়ে রাখো। এবং তোমাদের একটা কথা বলে নিই, দেখো যে এই বিষয়গুলোর উপরে প্রতিবেদন একটা আসবে এবং একক কাজ এবং দলগত কাজ কি আসবে সেটা বলবো। তো তার আগে চলো দেখে নেই যে আসলে তোমাদের 8-এর কি ইসলাম শিক্ষা পরীক্ষায় কি প্রশ্ন হয়েছিল। চলো দেখে নেই। হচ্ছে ক্লাস 8-এর ইসলাম শিক্ষা পরীক্ষার। দেখো ক্লাস 8-এর ইসলাম শিক্ষা পরীক্ষার এখানে প্রথমে যেটা আসছে, এখানে বলছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগ সময় করণীয়, মানে প্রাকৃতিক দুর্যোগের সময় কি কি করণীয় তার নির্দেশনা তৈরি করতে হবে। কাজ ছিল যে প্রকৃতি পর্যবেক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং আমি যা যা খুঁজে পেলাম। প্রথম বন্ধু যা যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা যা খুঁজে পেল। তারপর হচ্ছে কাজ সমস্যা খুঁজে বের করে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পাও তা খুঁজে উল্লেখ করো। তারপরে কাজ 3, সমস্যা সমাধানের নির্দেশনার আলোকে করণীয় কি কি। দেখো ইসলামের বিধিবিধান, আমাদের করণীয়। তারপর অনুশীলন চর্চা। তারপর হচ্ছে কাজ 4, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। দেখো এখানে ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ। 5 নাম্বার হচ্ছে প্রতিবেদন। আমি বারবার বলতেছি যে প্রতিবেদন একটা কনফার্ম আসবে, সেটা 2 অধ্যায় থেকে। তো এখানে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান নির্দেশনার আলোকে তৈরি করো। দেখো এটা হচ্ছে যে তোমরা এখন কি করবে, তোমাদের প্রয়োজন হচ্ছে 2য় অধ্যায় থেকে একটা প্রতিবেদন, মানে 2য় অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা এবং একটা প্রতিবেদন কনফার্ম 2য় অধ্যায় থেকে আসবে। এবং যদি এমন প্রশ্ন হয় তাহলে সেখান থেকে তো তোমরা জানতে পাবে। এবং সবার আগে প্রশ্ন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, আগামীকাল সবার আগে প্রশ্ন পাবে। তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।